এটি একটি অনুপ্রেরণামূলক ভিডিও, দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 4টি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসেই। নাম্বার 1, সম্পর্কের কারণে। নাম্বার 2, টাকা পয়সা বা অর্থ কষ্টের কারণে। নাম্বার 3, শারীরিক অসুস্থতার জন্য। নাম্বার 4, মানসিক দুঃখ কষ্টের কারণে। আর এই 4 নম্বর দুঃখটা সব থেকে বড় হয়। মেয়েরা পুরুষের একটি কথার দুর্বল হয়ে যায়, আর তা হলো কোনো পুরুষ যখন কোনো নারীর রূপের প্রশংসা করে, তখন সেই নারী ওই পুরুষের প্রতি দুর্বল হয়ে যায়। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। তুমি পাশে নেই, তবু তোমায় অনুভব করি। তুমি আমার হবে না জানি, তবু তোমার পথ চেয়ে আছি। স্বপ্ন সত্যি হবে না জানি, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি, কারণ আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না, সে তোমার দিকে কখনো ফিরেও তাকাবে না। হৃদয়বান মানুষের জন্য কাঁদো, দেখবে এক ফোঁটা জল পড়ার আগেই তোমায় বুকে টেনে নেবে। ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো, ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি, আমার মৃত্যু সংবাদেও সে কখনোই ব্যথিত হবে না। যেই মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি, সেই মানুষটি সত্যি একদিন আমাদেরকে অন্ধ বানিয়ে দেয়। যদি কখনো কাউকে হারিয়ে ফেলো এবং তার জন্য কষ্ট পাও, তখন মনে করবে তুমি পৃথিবীতে একাই এসেছিলে। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে, আমি দূরে সরে যাই তুমি আমাকে মিস করবে বলে। আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে, একটু চোখের আড়াল হলে পাগলের মতো খুঁজবে। কাউকে ভালোবাসি বোঝানোর সব থেকে বড় অনুভূতি হলো কান্না করা, কারণ যার জন্য কান্না আসে না, তার জন্য কখনো ভালোবাসা থাকে না। ব্যস্ততার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে, সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি। হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে যে তোমার খোঁজ খবর নেয়, সেই তোমাকে সত্যিকারের অর্থে ভালোবাসে। প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে, যেখানে কিছু অবসরতা আর কিছু বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাঁদায়। কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। এটাই অতি বাস্তব। এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।